আমি আসলাম রাজশাহীর সোপুরা এলাকায়। তো সোপুরা এলাকায় সোপুরা সিল্ক নামে যে সিল্কের একটা কারখানা আছে এবং সেখানে বিক্রয় কেন্দ্র আছে। তার সামনে একটি পুকুর আছে। আমি প্রথমে পুকুরটির ছবি দেখাচ্ছি। এই যে পুকুরের চারপাশে সুন্দর গাছ লাগানো আছে। হ্যাঁ, এখানে পুকুরটিকে চারদিক বাঁধানো আছে, সুন্দর করে করে বিভিন্ন গার্ড করা আছে। পুকুরটি অত্যন্ত সুন্দর। এই পুকুরটি পাশে একটা মন্দির আছে, অনেক পুরাতন মন্দির। সেই মন্দিরটা কার মন্দির সেটা আমার জানা নাই। তো আমি এইভাবে ঢুকছি সোপুরা সিল্কে। এই যে দেখা যাচ্ছে সোপুরা সিল্ক মিলস লিমিটেড। আমি সোপুরা বিক্রয় কেন্দ্রে, প্রথম বিক্রয় কেন্দ্রে ঢুকছি। এটা সামনের এলাকা, সোপুরা সিল্কের কারখানার সামনের এলাকা। এই যে আমাদের বিক্রয় কেন্দ্র, শোরুমে ঢুকছি। অত্যন্ত মনোরম, খুবই সুন্দরভাবে তৈরি করা আছে। এখানে পাশে রয়েছে যারা ভিজিটর তারা আসে, তারা এসে বসে। খুবই সুন্দর একটি বসার জায়গা। আমরা বলতে পারি এটা একটা অ্যারিস্টোক্রেটিক একটা বিক্রয় কেন্দ্র। একটা অ্যারিস্টোক্রেটিক বিক্রয় কেন্দ্র। সেখানে শোপিস হিসাবে কিছু গাছ রয়েছে, আর্টিফিশিয়াল গাছ। সেখানে লেটেস্ট কিছু পাঞ্জাবি রয়েছে দেখা যাচ্ছে। নিচতলায় একটি সিল্ক ছাড়াও সোপুরা সিল্কের আরেকটা বিক্রয় কেন্দ্র আছে। এটিও মালে, একদম মালে টাসা মালে টাসা। তো আমার মূল উদ্দেশ্য এইগুলি না, মূল উদ্দেশ্য হলো দুতলায় সিল্কের পণ্য বিক্রি হয়। ওই সিল্কের পণ্যের শোরুমে আমি যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠছি, দুপাশে আছে, মাঝখানে ডিভাইডার হিসাবে আর একটা সিঁড়ি আছে। আমি উপরে উঠছি। উপরে উঠে দাঁড়ালে বিষয়টি এরকম দেখা যায়, অনেক বড়। পিছন থেকে আমি পুরোটা একসাথে নেওয়া সম্ভব নয়, তবে অনেক সুন্দর দৃশ্য আছে। আমি জাস্ট প্রথম ঢুকে যতটুকু দেখা যায়। তবে আমি আরেকটি কর্নারে ঢুকছি। যে সোপুরা সিল্কের যারা সেলসম্যান তাদের ড্রেস কোড আছে, সোপুরা সিল্ক লেখা আছে। হ্যাঁ, সবাই স্মার্ট, বিক্রির জন্য সবাই সহযোগিতা করছে। ওই যে এখানে থাকে সাজানো আছে, ডিসপ্লে করা আছে। এই যারা সেলস তারা আছে, সব মিলে। এখন প্রশ্ন আসতে পারে যে এগুলির কেমন মূল্য। আমরা ঢাকা থেকে যেগুলি কেনাকাটা করি, এখানে কোনো মূল্যের পার্থক্য আছে কিনা যদি আমরা প্রশ্ন করি তাহলে জানা যাবে। তবে আমি জাস্ট এই যে একটা শাড়ি, সোপুরা সিল্কের শাড়ি। হ্যাঁ, এটা লেখা আছে কত, 23,500 টাকা। শাড়িটা সুন্দর। এরকম যদি কম্পেয়ার করতে চাই, যেটা একটা শাড়ি, সিল্কের শাড়ি, 18,500 টাকা। এইভাবে আমরা যদি দেখি যে এই শাড়িটার দাম কত, এই শাড়িটার দাম 31,500 টাকা। এটা উল্টা আছে, 31,500 টাকা। এই যে একটা শাড়ি আছে, এই শাড়িটার দাম 23,500 টাকা। এভাবে প্রত্যেকটা জিনিসের দাম লেখা আছে। সেই লেখা অনুযায়ী এর মধ্যে যে সকল জিনিসগুলি একেবারে হালকা সিল্ক যেগুলি আছে, সেগুলি হয়তো এরকম, এগুলির দাম কম্পেয়ার করলে কেমন দেখা যায়। যেমন এটি একটি শাড়ি, এই শাড়িটার দাম কত লেখা আছে, 4,750 টাকা। এরকম কি, এটা কি দাম?
এটা স্টার্ট প্রাইস। ও সরি, স্টার্ট প্রাইস, এটা স্টার্ট প্রাইস। এখানে এরো চিহ্ন দেওয়া আছে এখানে। এটা থেকেই পর্যন্ত হয়েছে এই price। আচ্ছা, 5,950 টাকা থেকে 19,500 টাকা এইগুলি। এটা এখানে যে হালকা সিল্কের শাড়িগুলি শুরু হলো 3,950 টাকা থেকে। এখানে 3,050 টাকার একটা কোটা আছে, 3,950 টাকা আছে। এইভাবে যেতে যেতে হালকা সিল্কের কারিগুলি, কাজ ছাড়া যেগুলো ছাপানো সিল্ক, সেগুলির দাম আছে এরকম। এইভাবে আমরা যদি যাই, মেয়েদের জামা আনরেডি, সম্ভবত আনরেডি একটা সিল্কের জামা 14,550 টাকা, 14,550 টাকা। এটা একটা জামা, এটা লেখা আছে 14,550 টাকা। এইভাবে জিনিস ভালো, সোপোরা সিল্কের তো তুলনা নাই। যে এটা 19,500 টাকা, দেখতে একটু বেশি দেখাচ্ছে। এভাবে থাকে থাকে তাদের সাজানো আছে, থাকে থাকে সাজানো আছে। আরেকটা পার্টে ঢুকলাম, এখানে অফুরন্ত কাপড়, সবগুলি সোফরা সিল্কের, এদের তৈরি কাপড়। হ্যাঁ, যে অন্য কি বলেন? ও আচ্ছা, তো সেই হিসাবে সোপুরা সিল্ক নামে যে প্রতিষ্ঠানটি আছে, তারা নিজেদের সিল্কের ব্যবসা করে, তার সাথে সাথে ইন্ডিয়ান কাপড় ইম্পোর্ট করে। ইট মিনস বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য বেশ ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে। এবং এই বিষয়গুলি, এটা একটা বড় ব্যবসায়ী উনি, ওনার শোরুম অনেক বড়। তার ব্যবহৃত সিল্ক তো আছেই, তার সাথে সাথে ইন্ডিয়ান কাপড় এবং বাহিরের কালেকশন আছে। যাই হোক, আমরা এসেছিলাম বেসিক্যালি সোপুরা সিল্কে অ্যাড্রেস করে। তো এটার ভিতরে এত বড় শোরুম, এর ভিতরে আবার ঢুকে গেলাম। কি এটা হলো ইন্ডিয়ান, মানে বিভিন্ন রেডি আনরেডি কাপড়ের শোরুম আর কি। এখানে কিডসদের জন্য, বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে এক আন্টি দেখা যাচ্ছে, তিনি কি হাসি খুশি কিনা সোপুরা সিল্কে চাকরি করে? হাসি খুশি তো? হাসি খুশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনুসলাম। উনিও হাসি খুশি সবাই। তোরা অনেক পুরাতন, হ্যাঁ, কর্মচারীরা আর হাসি খুশি, মহাজন ভালো বলতেছে। এটাই তো সবচেয়ে মালিক, হ্যাঁ, মালিক শ্রমিকের সম্পর্ক এরকমই হওয়া উচিত। আপনারা ভালো, অনেক ভালো এডিসিকের মধ্যে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সুপার সিল্কের তো সুনাম আছে, অনেক সুনাম আছে, সারা বাংলাদেশের সুনাম আছে। তো যাই হোক, এটা এই পর্যন্ত এটা করলাম। তো হয়তো একটা দুইটা কিছু কিনবো, কেনার পর দেখা যাবে সোপোরা সিল্কের দামের ক্ষেত্রে কি ভিউটা দিতে পারি আমরা পরে দেখব। ঢাকার সাথে এখানের কি পার্থক্য, যদি কোনো পার্থক্যই না থাকে তাহলে মূল বিক্রয় কেন্দ্রে এসে তো কোনো লাভ নাই, তাই না? আপনি সিল্কের দেখেন, হ্যাঁ হ্যাঁ, সিল্কে যাচ্ছি, এটা তো সিল্ক না, না না, এগুলো বাইরের। আপনি সিল্কের গুলো দেখেন। ঠিক আছে, আমরা সিল্কের দিকে যাচ্ছি। কিন্তু সিল্ক তো বাইরে পাবেন না। সিল্কের দিকে যাচ্ছি আমরা। বিস্তর বিষয়, এর সব কিছু আইটেমই কভার করছে। একদিন ইমিটেশন কভার করছে, তারপর সিটি গোল্ড কভার করছে, মালা, দরবেশের মালা, সুন্দর মালা, বিভিন্ন মালা সবই আছে। সিটি গোল্ড মনে হয়, এগুলো সিটি গোল্ডটা, সিটি গোল্ড, বিশাল সুন্দর হার। আচ্ছা, চুড়ি, এগুলো সব ইন্ডিয়ান চুড়ি নাকি না আরও অন্য দেশের আছে? চায়না প্রোডাক্ট আছে, রাইট, সত্য কথা বলছে। চায়না প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, ইট মিনস লুকস ভেরি নাইস। মানে মহিলাদের তো এটা কম করে সেটের সাথে পরে একবার দুইবার পড়তে পারলেই হলো, এটা তো লংজিভিটি দরকার পড়ে না। ওরা সুন্দর করে পছন্দ অনুসারে যা যা প্রয়োজন সবই সাজিয়ে রেখেছে। তো ঠিক আছে, এখন যাই সিল্কের দিকে দাম দর করে কোনো একটা দুইটা জিনিস কিনে পছন্দ হলে কিনবো আর কি। থ্যাংক ইউ।